শোনা যাচ্ছে সব ঠিকঠাক। রূপশ্রী ভালো আছেন, কন্যাশ্রী, যুবশ্রী, সাইকেলশ্রী, মিথ্যাশ্রী, চুরিশ্রী সবাই ভালো আছেন। শেখ শাহজাহান ভালো আছেন। সন্দেশখালী মা বোনেরা কেমন আছেন? লক্ষ্মী ভাণ্ডার প্রাপকরা কেমন আছেন? সবাই ভালো আছে, কিন্তু শুধু মমতা ব্যানার্জি খারাপ আছে। শুভ সন্ধ্যা, আপনাদের সকলকে স্বাগত জানাই। কিন্তু আজকের সন্ধ্যাটা কতটা শুভ হবে টিএমসির জন্য আমি জানি না। টিএমসির সব থেকে বড় নেতা তাপস রায় আজকে টিএমসি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। শুধু টিএমসি ছাড়েননি, বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বাড়িতে বসেছিলেন, সেই মুহূর্তে আমরা কথা বলেছি। তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ টিএমসির এমপি, সাংসদ, কলকাতা হাইকোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে কটাক্ষ করে বলেছে টিকিট পাওয়ার লোভে তিনি নাকি টিএমসি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এদিকে বিজেপির নেতা নেত্রীরা বলেছে এবং জেলা সম্পাদক বা জেলার সভাপতি বা বিজেপির কর্মীরা বলেছে যে কোনো দল বদলু নেতা নেত্রীকে আমরা আর টিকিট দেব না। এই নিয়ে তাপসদা অনেক টেনশনে পড়ে গেছে, বাড়িতে কান্নাকাটি। তাপস রায় এই মুহূর্তে বিধ্বস্ত হয়ে পড়েছেন। তার সিদ্ধান্তে কোনো একটা জায়গায় ভুল ছিল, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছে। দেখুন, বিজেপির কর্মীরা বলছে, জেলা সম্পাদক বলছে উত্তর কলকাতার যে আমরা তাপস রায়কে টিকিট দেব না, আমরা কোনো দল বদলুর নেতা নেত্রীকে টিকিট দেব না। যদি তাপস রায়কে টিকিট দেওয়া হয় বিজেপির হয়ে উত্তর কলকাতা থেকে, তাহলে উত্তর কলকাতার জেলা থেকে একেবারে বুথ লেভেলের সমস্ত কর্মী কিন্তু বিজেপি ছেড়ে দেবে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পেরেছি। ফলত টেনশনে পড়ে গেছে তাপস রায়। আমার মনে হচ্ছে কোনো একটা জায়গায় তার ভুল ছিল, এই সিদ্ধান্তে তার কোনো একটা ভুল ছিল। তো যাই হোক, এই বিষয়ে আমি যাচ্ছি না। আজকে আমি আসছি প্রাইমারি টেট নিয়ে। দেখুন, প্রাইমারি টেট 2014 থেকে অর্থাৎ প্রশ্ন ভুল মামলা বিষয়ে যে মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে, আবার নতুন করে কিছু প্রার্থী, ফেল প্রার্থী, প্রাইমারি টেট 2014 থেকে অর্থাৎ ম্যাট 1594 প্রশ্ন ভুল মামলা থেকে কিছু প্রার্থী আবার নতুনভাবে সুপ্রিম কোর্টে আইএ ফাইল দাখিল করেছে। এবং এর আগে যারা আইএ ফাইল দাখিল করেছে অর্থাৎ প্রশ্ন ভুল মামলা বিষয়ে, তার কোনো ফাইনাল জাজমেন্ট আসেনি। আমি এর আগেই বলেছি, ফাইনাল জাজমেন্ট তখনই আসে অন্তত দুবার হিয়ারিং হয়, তৃতীয়বারে ফাইনাল জাজমেন্ট আসে। অর্থাৎ ভোটের আগে আগে নাও আসতে পারে ফাইনাল জাজমেন্ট, অর্থাৎ 2014 প্রাইমারি টেট থেকে প্রশ্ন ভুল মামলার বিষয়ে। এবার আমি আসছি এসএসসি গ্রুপ সি এবং এসএসসি গ্রুপ ডি যারা ইল্লিগালভাবে চাকরি পেয়েছে, 100% তাদের চাকরি থাকবে না, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। তো যাই হোক, আপনারা কেমন আছেন আমি জানি না, কিন্তু আজকে মমতা ব্যানার্জি মোটেই ভালো নেই। বিপদে পড়ে আছে অভিষেক ব্যানার্জি, ভয় পাচ্ছে কবে তার বাড়িতে ইডি বা সিবিআইয়ের হানা হবে। দেখুন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছে তিহার জেলে দুটি স্পেশাল সেল বানানো হয়েছে, একটা মহিলার জন্য এবং একটা এবির জন্য, অর্থাৎ পুরুষ সেল। জানি না কার জন্য স্পেশাল সেল তৈরি করে রাখা হয়েছে। বাংলার বাঘ খাঁচায় বন্দি এবং সন্দেশখালীর নায়ক বাঘ, তিনিও কিন্তু সিআইডির হেফাজতে। তো যাই হোক, রাজ্য, রাজনীতি, দেশ বিদেশ, খেলাধুলা, শিক্ষা, সমস্ত খবর আমার চ্যানেলে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গোটা টিএমসি দলের মধ্যে একটা গোষ্ঠী কোন্দল, কি বলবো, আমার মনে হচ্ছে যে 2026-এর আগে গোটা টিএমসি দল ঢাকি সমেত বিসর্জন না হয়ে যায়। জয় হিন্দ, বন্দে মাতরম।